কলকাতার সংস্কৃতি এবং রবীন্দ্রনাথের গান একে অপরের পরিপূরক, সেই কথা ভেবেই হয়তো আমাদের নবীন পরিচালক অর্পণ বসাক মাঝে মাঝে তব এই মিউজিক অ্যালবামটা নিয়ে আসছে আপনাদের জন্য। বাংলা গান এবং বাংলা গান যারা ভালোবাসে, বাংলা গানের সঙ্গীত প্রেমী, তাদের সকলের জন্যই এই মিউজিক অ্যালবাম। আর এই মিউজিক অ্যালবামে যে দুজন অভিনেতা অভিনেত্রীকে আমরা মূলত দেখব, তাদের কাছ থেকে আজকে আমরা জেনে নেব তাদের অভিজ্ঞতা এই অ্যালবাম সম্পর্কে। দেব মুখার্জি আমার বাঁদিকে রয়েছে এবং ডান দিকে দেবলীনা ব্যানার্জি। প্রথমবার সম্ভবত এই মিউজিক অ্যালবামে তাকে দেখা যাবে। মাঝে মাঝে তব রবীন্দ্রনাথের ভালোবাসার গান সম্পর্কের কথা, কলকাতার সংস্কৃতি, কলকাতার পথঘাট নতুন করে চেনানো হবে। কি বলবে? আমার এই প্রজেক্টটাকে নিয়ে অনেক কিছু আমার আশা রয়েছে এবং সবার আগে আমি দর্শককে ধন্যবাদ জানাবো যে আপনাদের ভালোবাসা আমি প্রায় সময় পেয়ে থাকি এবং দর্শকদের যে ভালোবাসাটা সেটা আমাদের আর্টিস্টদের সব থেকে বেশি কাম্য থাকে। এবং বিপ্লবদা, তোমাকে অনেক 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 ধন্যবাদ, তুমি যে আমাদেরকে এই সুযোগটা করলে, আজকে ডাকলে। প্রথমত এইবার আমাদের প্রজেক্টের ব্যাপারে আসি। আমাদের প্রজেক্টের ডিরেক্টর হচ্ছেন অর্পণ বসাক এবং আমি দেবলীনা, এবং আমাদের সঙ্গে আছেন আজকে বিপ্লবদা। তো আজকে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর হয়েছে এবং আমাদের প্রজেক্ট নিয়ে যদি কথা বলি তো প্রজেক্টটা খুবই একটা আকর্ষণীয় প্রজেক্ট। বিভিন্ন লোকেশনস আমরা কভার করেছি এবং প্রজেক্টের গল্প, যেটা মেইনলি এলিমেন্ট থাকে একটা যে কোনো কন্টেন্টের, আমাদের সেই এলিমেন্টটা খুবই সুন্দর এবং অনেক গল্পের খুব মাইনিউট ডিটেলস আমরা চেষ্টা করেছি টাচ করার এবং প্রত্যেকটা সময় আমরা চেষ্টা করেছি কিছুটা ইউনিক করার এবং গল্পের ভাব ধারা এবং লাইটিং, বেসিক্যালি অভিনয় এবং তা বাদ দিয়েও যে আমরা সিনেম্যাটিক ট্রিটমেন্টসগুলো ইউজ করেছি সেগুলো খুবই আকর্ষণীয়। এবং যিনি আমাদের গান গায়ক তিনি হচ্ছেন সৌম্য মুখার্জি। সৌম্য মুখার্জি অসাধারণ গায়ক, আমাদের খুবই পছন্দ লেগেছে গানটা, দর্শকের অবশ্যই পছন্দ লাগবে গানটা। আমাদের গল্প, আমাদের সিনেমাটোগ্রাফি, আমাদের কালার গ্রেডিং, মূলত যে আমরা যে চরিত্রগুলো আমরা অভিনয় করেছি সেই চরিত্রটাকে আমরা পর্দাতে কোনো জায়গাতে ফুটিয়ে আনার চেষ্টা করেছি এবং সেটাতে আশা করছি আমরা সফল হয়েছি এবং সেটা পুরোটাই বলবে দর্শক। স্নিগ্ধতায় ভরা এই গান, এই অ্যালবাম আপনাদের সত্যি ভালো লাগবে এবং কলকাতার অলিগলি, কলকাতার ফুল মার্কেট, কলকাতার সকালবেলা সব কিছুর মধ্যেই একটা সৌন্দর্য রয়েছে, সেটাই আজকে এই অ্যালবামে আমরা মেলে ধরবো। দেবলীনা, তোমার এটা প্রথম কাজ অর্পণের সাথে, তোমার অভিজ্ঞতা যদি বলো, একটা স্নিগ্ধতায় একটা মন ভালো করা সঙ্গীত পরিবেশন করা হবে সৌম্যর মাধ্যমে, কি বলবে? প্রথমত থ্যাংক ইউ তো টুডে স্টোরিকে, আমাকে আর দেবকে আজকে এখানে বলার আনার জন্য। আমার কথা বলতে যাই, আমার তো এটা প্রথম এক্সপিরিয়েন্স অর্পণদার সাথে। অর্পণদা ভীষণই একজন ট্যালেন্টেড একজন ইয়াং ডিরেক্টর, ও মনেও করেছে যে আমাকে সেই জায়গায় মানে আনতে চায়, তো সেই হিসেবে আমি প্রচন্ডভাবে কৃতজ্ঞ ওর কাছে এবং থ্যাঙ্কস। আর আমি নবাগতা হিসেবে আমার এটা অনেক কিছু শিখতে পেরেছি আমি। দেব, তুমি কিছুটা ভাঙলে, পুরোটা ভাঙলে না, আগামীতে আমাদের দর্শকরা পুরোটা যাতে দেখে, তবু আউটলাইনটা আমি একটু স্টোরি জানতে চাইবো তোমার কাছ থেকে, যে চরিত্রগুলি কি কি কে কথা বলছে, তুমি যদি একটু বলো। খুবই সুন্দর কোশ্চেন বিপ্লবদা, আমার খুবই ভালো লাগলো। আমি যদি তোমাদের বলি যে গল্পটা একটা প্রেমের, মিষ্টি প্রেমের গল্প, খুবই সুন্দর। প্রেম হচ্ছে খুবই স্নিগ্ধতার একটা প্রেম, মানে যেখানে আমাদের কোনো এক্সট্রা কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে না, শুধুমাত্র আমাদের এইটুকুই পাওয়া থাকে যেটা আমাদের ভালোবাসা মানুষ, তার কাছ থেকে আমরা সম্পূর্ণ ভালোবাসাটা পাবো উইদাউট এনি এটা পেলে তবে আমি এটা দেবো, যেটা আমাদের সাধারণ বিষয় থাকে যে কোনো মানুষের থেকে বা যে কোনো জিনিস আমরা কিছু নেব তবে আমরা কিছু দেবো। প্রেম হচ্ছে এমন একটা বন্ধন যেখানে মানুষ শুধু দেবো, সেরকম পাওয়ার আমাদের বিশেষ কিছু আশা থাকে না। পাওয়ার যদি কিছু আশা থাকে সেটা হচ্ছে আমাদের প্রেমিক বা প্রেমিকা তাদের কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান। তো সেখান থেকে একটা স্নিগ্ধ প্রেমের ভালোবাসা, দুটো প্রাণ যার ভালোবাসাতেই তাদের আবদ্ধ একটা সম্পর্ক, এবং সেখান থেকে গল্পটার একটা মধুর প্রেরণ তৈরি হচ্ছে, যেখানে আমরা ছোট্ট ছোট্ট করে এলিমেন্টস অ্যাড করে জিনিসপত্রটাকে এগোচ্ছি। সেখানে প্রেম হচ্ছে এবং প্রেমে যেখানে ছোট্টখাটো ঝামেলা হয় বা কিছু হয়, সেখান থেকে এগিয়ে রিকভারি করে আমরা নিজের সম্পর্ককে আরো বেটার করছি। দিনে দিনে প্রেমটা গভীর হচ্ছে এবং সেটাই প্রেমের বিভিন্ন ধরনের স্টেজ থাকে। প্রেম যখন শুরু হলো তখন একটা প্রেম থাকে, প্রেম যখন মাঝারি অবস্থায় পৌঁছায় তখন একটা থাকে। তো সেরকম ভাবে এই প্রেমের গল্পটা একটা আলাদাভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং অর্পণদা খুব সুন্দরভাবে জিনিসটাকে ওইখানে প্রেরণ করেছে। প্রত্যেকটা জিনিস খুব ভালো জায়গাতে, খুব মিষ্টি একটা প্রেমের গল্প। হ্যাঁ, মিষ্টি প্রেমের গল্প, সেটা অ্যালবাম আপনারা দেখবেন মাঝে মাঝে তব। ইয়াং ট্যালেন্টেড ডিরেক্টর অর্পণ বসাকের ক্রিয়েশন। তোমার নিজের কোনো একটা শেড ভীষণ মনের কাছাকাছি, তুমি সেই কাছাকাছিতে পৌঁছে যখন তুমি সেই শেডটা পেয়ে গেলে, তোমার যে মনের
উদ্দীপনাটা, সেটা আমাদের দর্শকদের যদি কিছু বলো। পুরো মিউজিক ভিডিওটাতেই তো আমার একটা টিনেজ মেয়ে থেকে একটা সাউথ ক্যালকাটার একটা টিনেজ মেয়ে কিরম প্রেমে পড়েছে এবং তারপরে তার বিয়ে হয়েছে, সেটা আবার অন্য কারোর সাথে। তো সেই জিনিসটা পুরোটাই তুলে ধরা হয়েছে এবং সেখানে যে এত ইমোশনাল টার্ময়েলস রয়েছে। ছোটবেলায় একটা প্রেম ছিল, তারপরে সেটা ঘুরে গিয়ে বিভিন্ন সার্কামস্ট্যান্সেস এর জন্য সেটা ঘুরে গিয়ে সে অন্য কারোর সাথে বিয়ে হয়েছে এবং সেটা পুরোটাই আমি বলতে পারছি না, সেটা আপনারা দেখতেই পাবেন মিউজিক ভিডিওতে। এখনো ভাবলে সেটা মনে হয় আমার নিজের লাইফের সাথে অনেকটা বেশি কানেক্ট করতে পারি সেই ক্যারেক্টারটার সাথে আমি, কারণ সেই টাইমটাতে অনেকটা বেশি ইমোশনাল ম্যাচিউরিটি আমার মনে হয়েছিল, আমি ফিল করতে পেরেছি ওই ক্যারেক্টারটাতে আমি যখন প্লে করছিলাম, স্পেশালি বিয়ের পরে। একদম। এবং এই যে সুন্দরভাবে পরিবেশন, সেটা একমাত্র এই অর্পণের দ্বারাই বোধহয় সম্ভব হয়। সুন্দর রোম্যান্টিক এই ক্রিয়েচারটা যেটা অর্পণ আপনাদের সামনে তুলে ধরবে, সেই তুলে ধরার মধ্যেও কিন্তু একটা সুন্দর পরিবেশন আছে। আমাদের শহর কলকাতায়, আমাদের টলিউডে একাধিক অ্যালবাম রিলিজ হয় প্রতি মাসে এবং প্রত্যেকেই দাবি করে আমাদের এই অ্যালবাম কিন্তু আপনারা দেখবেন সবার থেকে আলাদা। তো এই যে জিনিসটা, এই দাবিটা প্রত্যেকের থাকে এবং প্রত্যেকের দাবিটা শুনে কিন্তু সেই অ্যালবাম আমরা দেখি এবং আমাদের কিঞ্চিত ভালো লাগে আর কিছুটা হলেও বলি ঠিক আছে। তো তোমার এই অ্যালবাম যেটা অর্পণ বসাকে, সেই পর্যায়েতে দাঁড়িয়ে থেকে যে পর্যায়ে অনেক অ্যালবাম কলকাতার শহরে আমাদের এই টলিউডে রিলিজ হচ্ছে ডে বাই ডে, তোমার অ্যালবাম কতটা সবার থেকে একেবারে আলাদা? দেখুন, যদি আমি বলি তাহলে আপনি দেখবেন যে মাসও বলতে লাগবে না, প্রত্যেক সপ্তাহেই বেরোচ্ছে এবং সেখান থেকে আমরা একটা জিনিস আমরা বিশ্বাস করতে পারি যে, এবং ইন্ডাস্ট্রি ইজ আ কম্পিটিশন মার্কেট, যেখানে প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টায় নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ঢুকছে, প্রত্যেকটা জনারের নতুন নতুন করে আমরা দেখতে পাচ্ছি। যে আমাদের সব থেকে বড় সমস্যার বিষয় যেটা হচ্ছে এখন আমাদের কনসেন্ট্রেশন লেভেল ওটা প্রচুর লো, কারণ ইনস্টাগ্রাম রিলস, তার আগে ছিল টিকটক, বিভিন্ন ধরনের আমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, যেখান থেকে আমরা খুব সুন্দর একটা গল্পের ডেপিকশন সেটা আমরা উইদিন 15 সেকেন্ডস, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে আমরা খুব সুন্দর গল্প প্রেরণ করতে দেখতে পেরেছি। যেখানে আমরা একটা গল্প আমাদের লাগছে একটা সিনেমাতে বলতে 1.5-2 ঘন্টা, সেখানে সেই ছোট্ট এলিমেন্টটাকে, যেটাকে আমরা বলি যে গল্পের মেন স্টোরি লাইনটা কি, সেই স্টোরি লাইনটা বলতে হার্ডলি ওদের 30 সেকেন্ড কি 40 সেকেন্ড লাগছে। তো এটা হচ্ছে কন্টেন্ট। এইবারে কন্টেন্টের অনেক ভাগ তৈরি হয়েছে এবং সেখান থেকে কন্টেন্টে ভেরিয়েশন আছে, মার্কেটে আমাদের কম্পিটিশন আছে এবং মার্কেটে যদি আমরা বলতে যে প্রত্যেকটা দিন নতুন নতুন এলিমেন্ট আসছে, প্রত্যেকদিন নতুন নতুন কন্টেন্ট আসছে, বিভিন্ন ধরনের জনারে বিভিন্ন ধরনের কম্পিটিশন বাড়ছে। তবে হ্যাঁ, এটা তো আমরা তো এরকম মনে করতে পারি না যে এত কম্পিটিশন তাহলে আমাদেরটা আমরা আলাদা করে কি করব। অবশ্যই আলাদা আছে, অবশ্যই আলাদা আছে, সেটা আমরা একদম বলবো না যে নেই। কিন্তু দেখুন, আমাদের একটা জনার থাকে বা একটা টপিক থাকে, ধরুন রোম্যান্স, তার সঙ্গে আমরা কমেডি অ্যাড করলাম, রমকম, অ্যাকশন থাকলো, অ্যাকশন কমেডি রোম্যান্স, এন্ড অফ দ্য ডে ইমোশনস তো কয়েকটা, প্রেম, রাগ, ঝগড়া, অভিমান, মারামারি, অ্যাকশন, সায়েন্স ফিকশন, এগুলো নিয়ে খেলা হয়। জনারগুলো প্রায় সেম থাকে, মানুষের তো অভিমান, অভিমান সবকিছু সেম থাকে, সেখান থেকে আপনি ওটা কতটাই আলাদা করবেন। তো সেরকম ভাবে আমরা দেখি যে বিভিন্ন গল্পে, কোনো গল্পে কেউ রোম্যান্সটাকে আলাদাভাবে প্রেডিক্ট করেছে, কোনো গল্পে এরকম ভাবে লাইটিং করে ও ব্যাপারটাকে বুঝিয়েছে, কোনোভাবে ও লোক জড়ো করে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছে, কোনো গল্পে আমরা দেখেছি যে একটা সোলো অভিনেতা আছে, সে নিজের দিক থেকে ও গল্পটা বোঝাচ্ছে। তো একটা গল্প বোঝানোর বিভিন্ন ধরনের ভাঁজ থাকে, বিভিন্ন ধরনের ধরন থাকে। আমরা এটা বলতে পারি যে ক্যারেক্টার কিন্তু বেশি লাগে না। আর দ্বিতীয় কথা হচ্ছে গল্পটা স্ট্রং হতে হয়, অভিনয় ভালো হতে হয়। এবং এটা তো বলা যায় না যে মানে দর্শক কোনটা পছন্দ করবে, আমরা এটা আশা করতে পারি দর্শক আমাদের এই গল্পটা পছন্দ করবে এবং আমরা সেটাতে সম্পূর্ণটা নিজেদের যতটা দেওয়া যতটা দিয়েছি, তো আশাতেই এগিয়ে যাওয়া যায়। একদম আশাতেই এগিয়ে যাওয়া যাবে। এই ক্যানভাসের রংটা যখন কলকাতার আকাশে নতুনভাবে আঁকবে অর্পণ বসাক, মাঝে মাঝে তব, আর সেই ক্যানভাসে আপনারাও চোখ দিয়ে দেখবেন সেই ক্যানভাসটা কেমন হলো, ক্যানভাসের রংটা আপনাদের কেমন লাগলো এবং সেই ক্যানভাসটা আপনারা আপনাদের অনুভূতি দ্বারা কিভাবে প্রকাশ করলেন, আগামীতে কিন্তু সেই দিকেই টুডে স্টোরির চোখ থাকবে এবং আপনাদের সবার চোখ থাকবে। অর্পণ বসাক এবং তার টিমকে অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা টুডে স্টোরির এন্টায়ার ফ্যামিলির তরফ থেকে। মাঝে মাঝে তব মিউজিক অ্যালবাম সুপারহিট হোক আর মানুষের ভালোবাসা পাক, এই শুভকামনায় আজকের আমাদের এই ছোট্ট আড্ডার সেশন আমরা ইতি টানছি। আগামীতে দেখা হবে, তবে মাঝে মাঝে তব। নমস্কার।